কাজ হয়তো বা ভুল করেছে, ভ্রান্তি করেছে, অনেকের সাথে হয়তো দুর্ঘটনা হয়েছে। আপনারা সকলে আল্লাহর হস্তে ওনাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা দৃষ্টি দেখবেন। পাশাপাশি ওনার এই সুখ পরিবার যেন সুখের সহিত করতে পারে, এই সবাইকে বলে খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। আমার বাবা মারুম আলহাজ আবুল হাশেম ভুঁইয়া বিগত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। আজকে 11টার সময় উনি বিগত 7 দিন লাইফ সাপোর্টে থাকার পর আজকে 11টার সময় ঢাকা পড়তে হাসপাতালে ইন্তেকাল করে আছেন। আপনারা জানেন আমার বাবা 80-র দশকে এই আশরাফপুর গ্রামে মেম্বারি করেছিলেন। পাশাপাশি আমার বাবা চাঁদপুর জজ কোর্টে আইনজীবী সহকারী হিসেবে কাজ করেছিলেন। পাশাপাশি হোসেনপুর গাউসিয়া সুন্নিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটির দায়িত্বে ছিলেন। আশরাফপুর আহসানী উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ম্যানেজিং কমিটির দায়িত্বে ছিলেন। দক্ষিণ আশরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বে ছিলেন। মোল্লাবাড়ি এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির দায়িত্বে ছিলেন। এছাড়াও আমার বাবা আমার আশেপাশে নাইনগর গ্রাম, হোসেনপুর গ্রাম, পরানপুর গ্রাম আর বৃহত্তর আশরাফপুরের সকল মানুষের সাথে চলাফেরা করেছেন। আজ আমার বাবার বিদায় লগ্নে সকল মানুষের কাছে আমার বাবার জীবদ্দশায় তাহার কৃতক্রমে যদি কাহারও কোনো মনে কষ্ট দিয়ে থাকে বা ওনার কোনো আচরণে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আজকে আমার বাবার বিদায় লগ্নে আমি ওনার একমাত্র ছেলে হিসাবে আল্লাহর হস্তে সবার কাছে ক্ষমা চাই। আপনারা আমার বাবাকে ক্ষমা করে দিবেন। আপনারা আমার বাবাকে ক্ষমা করে দিবেন। আমার বাবাকে ক্ষমা করে দিবেন। আর যদি আরেকটা বিষয়, আমার বাবা দীর্ঘদিন চাঁদপুর জজ কোর্ট থেকে অবসর নিয়েছেন, প্রায় 12-13 বছর। এর মাঝে আমার বাবা বাড়িতেই ছিলেন, বাজারে গেছেন, দোকানপাটে গেছেন। যদি কারোর সাথে কোনো লেনদেন থাকে আমার জানার বাইরে আল্লাহর রাস্তায় আমাকে জানাবেন। আমার বড় মামা আছে আব্দুল মান্নান চৌধুরী, জানাবেন। ইনশাল্লাহ আপনাদের যথাযথভাবে আপনাদের সেই ঋণ পরিশোধ করবো আমরা। এই বলে আপনাদের কাছে আবারও দুহাত জোর করে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে আমার বাবার জন্য দোয়া চেয়ে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আজকে আরেকটা বিষয়, আমার বাবা বিগত 10-15 বছর দেখছি উনি হোসেনপুর বাড়িতে আসার পরে হোসেনপুর বাজারে নিয়মিত নামাজ পড়েন। তো সেই ক্ষেত্রে